এখানে প্রশ্ন করা হয়েছে সিজদাতে দুনো গোড়ালি ফাঁক রাখবে মিলাই দিবে, এই ব্যাপারে দলিল প্রমাণ জানতে চেয়েছেন। তো এটা আপনাদের অনেকের কাছে আমার সংকলিত ফতোয়ায়ে রহমানিয়া নামক কিতাব আছে। ফতোয়ায়ে রহমানিয়া, এই কিতাবে এই ব্যাপারে দলিল প্রমাণ পেশ করা হয়েছে। আর যারা উর্দু বুঝেন তাদের জন্য একটা কিতাবের নাম বলতেছি আমি, এটার নাম হলো আহসানুল ফাতাওয়া। আহসানুল ফাতাওয়া এই কিতাবেও এই মসলাটা নিয়ে অনেক লম্বা আলোচনা করা হয়েছে। তারপরে ফয়সালা দেওয়া হয়েছে যে না, গোড়ালি মিলবে না, গোড়ালি মিলবে না। হাদিস আসছে অহমা মানসুবাতান, সিদ্ধার্থ নবীদের দুনো পাও খাড়া থাকে। গোড়ালি মিলাইতে গেলে পাওয়ার খাড়া থাকবে না। অহমা মানসুবাতান। তো এই দুই কিতাব দেখার জন্য আমি বললাম, উর্দু হলো আহসানুল ফাতোয়া আর বাংলা হলো আমার সংকলিত ফতোয়ায়ে রহমানিয়া। আমি ইস্তেগফার ও জিকির করি, এরপরও দিল গাফেল থাকে, এর চিকিৎসা কি? তখন হয়তো আপনি জিকির বন্ধ করে দেন, তো দিল গাফেল হয়ে যায়। তো জিকিরটা তো জারি রাখার জিনিস, চলতে ফিরতে কোনো না কোনো জিকির, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, তা যেটাই হোক, জিকিরের অনেক শব্দ আছে, যার যেন সহজ মনে হয় ওটা সে জারি রাখতে চেষ্টা করো। হাদিস আছে তোমার জবানকে জিকিরের মধ্যে জারি রাখো। কাম কাজ করতেছেন কিন্তু দিলে আল্লাহ জিকির, আল্লাহ স্মরণ, কঠিন কিছু না। বিকাশে টাকা লেনদেন, এজেন্ট ব্যবসা ইত্যাদি করা যাবে কিনা, বা গার্ডের চাকরি যদি হয়, বিকাশ আমাদের জানা মতে কোনো সমস্যা নেই। এজেন্ট হওয়া, টাকা লেনদেন করা হইতে পারে। এটা এমন একটা কোম্পানির শাখা যারা সুদি কারবার করে, বুঝলাম। এই শাখায় তো সুদ দেখতেছি না। ভাইদের টাকা পৌঁছাই দিচ্ছে, পৌঁছানোর জন্য একটা টাকা দিচ্ছে, সে জায়গায় পৌঁছাইতে হইলে এর থেকে কয়েক গুণ বেশি লাগে। এটা কোনো সুদ না। আমি ব্যবসা করি, মোটা অঙ্কের টাকা ঋণী আছি, এই টাকা পরিশোধ করার কোনো ব্যবস্থা নেই, এখন আমি কি করতে পারি? দোয়া করেন। ঋণ মুক্তির যে দোয়া আছে, আমার লেখা মাসরুম দোয়া, মাসরুম দোয়ার মধ্যে ঋণ মুক্তির দোয়া আছে, এটা আমি পড়ি। আর হালাল রিজিকের জন্য চেষ্টা করেন। আমার ফুফাতো ভাই বয়স 10 বছর, সে জন্মগতভাবে খতনাকৃত, কিন্তু ডাক্তারকে দেখানোর পর তারা বলেছে তার দুপাশে নাকি চামড়া একটু বেশি আছে, এজন্য তাকে খতনা
করতে হবে। এই জন্য হযরতের নিকটে জানতে চাই শরীয়তের হুকুম। অনেক বাচ্চা এরকম থাকে, মায়ের পেটেতেই জন্মই দিচ্ছে এমন অবস্থায় কেমন যেন খতনা করা আলগা চামড়াটা সামনের অংশকে ঢেকে রাখে, এরকম নেই। মুসলমানি করা ছাড়াই খোলা। তো এরকম হলে আর দরকার নেই। এরকম হলে একটু চামড়া কতদিন বেড়ে রয়েছে, এটা কোনো জরুরি। কোক পেপসি বারবার খাওয়ার জন্য যে আকর্ষণ হয় তা হারাম জিনিস ছাড়া তৈরি করা যায় না। এখন এই ধরনের ঠান্ডা পানীয় খাওয়াই কি হারাম? একচেটিয়া হারাম বলা যায় না। যতক্ষণ নিশ্চিত ভাবে বলা না যায় অমুকটার মধ্যে এই হারাম আছে, অমুকটার মধ্যে এই হারাম আছে, এটা যতক্ষণ ক্লিয়ার না হবে। পত্র পত্রিকা অনেক কিছু লেখে, ওটা ভিত্তি করে ফতোয়া দিয়ে দেওয়া যায় না। কতটুকু অথেন্টিক এটা বোঝা যায় না। আমি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত। এই প্রতিষ্ঠানতে সুবিধাভোগী বিভিন্ন বেসরকারি সংস্থা রয়েছে। অনেক সময় আমি তাদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে যাই। অনেকেই আমাকে তাদের খানা, দুধ ইত্যাদি হাদিয়া হিসেবে দিতে দেয়। আমি খুব নিষেধ করি, তবু তারা জোর করে দেয়। ইনি হলো সরকারি প্রতিষ্ঠানে কর্মরত, আর এই প্রতিষ্ঠান থেকে সুবিধা নিচ্ছে বেসরকারি সংস্থা। তাদেরকেও উনি অডিট করতে যান, তো তারা কিছু হাদিয়া দেয়। হয়তো তাদের হিসাবের মধ্যে ঘাপলা আছে, ঘাপলাটা কভার করার জন্য হাদিয়া দেয়, নেওয়া যাবে কিনা। এটা তো হাদিয়া হলো না, সেখানে হাদিয়া হয় নাই, তো ঘুষ হলো। আহলুল হাদিস নামটা কি সঠিক? নামটা সঠিক না, আহলুস সুন্নাহ বলতে হবে। আহলুল হাদিস কইলে যত হাদিস রহিত হয়ে গেছে, যত হাদিস নবীদের সাথে খাস, সবগুলো আপনাকে মানতে হবে। আহলুল হাদিস, এটাও হাদিস নেন, আপনি আহলুল হাদিস এবার হাদিস নেন, তো নিবে। কাকরাইলের অনুমতি ছাড়া কোন জামাত যদি আসে, তাহলে সে জামাত মসজিদে থাকতে দেওয়া যাবে কিনা? তাদের কাকরাইলের সাথে সম্পর্ক নেই। আর দিনই যত কাজ হইতেছে সব কি কাকরাইলের সাথে সম্পর্ক রাখে? মাদ্রাসা চলতেছে, হ্যাঁ, ওয়াজ মাহফিল হইতেছে, কাকরাইলতে আসে। এগুলো কি দিনের বাইরে না ভিতরে? কেউ যে আসে আর দেখা যায় তারা দিন নিয়ে আলোচনা করতেছে, দুনিয়া নিয়ে না। আলোচনা করলে করুক, আল্লাহর ঘরে আল্লাহর বান্দারা আসবে,
এটা কোনো একটা কিছুর জন্য খাস না। ঘুমন্ত অবস্থায় নাবালেক ছেলে বা মেয়ের গায়ে কামভাবের সাথে স্পর্শ করলে স্ত্রী তালাক হয়ে যায় কিনা, এবং এ ধরনের কোন ক্ষেত্রগুলিতে তালাক হয় যা সাধারণত অধিকাংশ মানুষ জানে না। এটা যে কোনো মেয়ের গায়ে হাত রাখলে কামভাব নিয়ে স্ত্রী হারাম হয় না, ছেলে রাখলে তো হয়ই না। আর মেয়ের ব্যাপারে ব্যাখ্যা আছে, মেয়েটা বালেগা হইতে হবে অথবা বালেগা হওয়ার কাছাকাছি, বালেগা হওয়ার কাছাকাছি। এরকম মেয়েকে যদি বাপে স্পর্শ করে সম্ভব নেই, এবং যখন তাকে টাচ করছে তো মাঝখানে কোনো পর্দা ছিল না, অর্থাৎ কাপড়ের উপর দিয়ে টাচ করছে, তখন স্ত্রী হারাম হবে না। একটু বয়সের প্রশ্ন আছে, বালেগা বা বালেগার কাছাকাছি। 2 নম্বর। 3 নম্বর, শুধু কামভাব নিয়ে স্পর্শ করলে স্ত্রী হারাম হবে না, তার দিলের মধ্যে মিলার যে একটা স্পৃহা ওটাও থাকতে হবে, শুধু কামভাব হবে না। 3টা শর্ত যখন একসাথে পাওয়া যাবে তাহলে এই স্পর্শ দ্বারা স্ত্রী হারাম হয়ে গেল, এরকম অবস্থায় যদি শাশুড়িকে কেউ স্পর্শ করে তখন স্ত্রী কি হয়ে যাবে? স্ত্রীর উপর স্ত্রীর নিচ দুটার একই হুকুম। এই জন্য পর্দা কত জরুরি বুঝে আসে। মেয়েরা বড় হলে এরা কোন অবস্থায় মায়ের সাথে না থাকা, মায়ের বিছানায় না আলাদা করবে। জুমার দিনে নামাজের আগে বয়ান করা কোন আমল ইসলামে শুরু করা হয়? হ্যাঁ, জুমার দিনে নামাজের আগে বয়ান করা কোন আমল? কোন আমলে? একার দ্বিতীয় তো কোন আমলে ইসলামে শুরু করা হয়? বয়ান করা ফরজ না ওয়াজিব না সুন্নত? এই আমলটা শুরু হয়েছে দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানা থেকে। তারাবি নামাজ তার আমল থেকে শুরু হয়েছে। তারাবির নামাজ 20 রাকাত জামাত সহকারে, এটা তার আমল থেকে শুরু হয়েছে। উনি যে খুতবা দেওয়ার জন্য আসতেন তার আগে 2 জন সাহাবী ঠিক করা ছিল, তার যে কোনো একজন বয়ান করতেন। একজনের নাম আবু হুরায়রা, আর একজনের নাম তামিমে দারি। এই 2 জন একজন বয়ান করতেন। যখন ওমরে ফারুক আসতেন খুতবা দেওয়ার জন্য, ওনারা বয়ান বন্ধ করে দিতেন, এবং ওনাদের বয়ানটা করতেন ওটা কিন্তু মেম্বারে না, আলাদা। মেম্বারে করলে তো জুমার দিন খুতবা কয়েকটা হয়ে গেল, ওই বয়ানটাও তো খুতবা। ওই বয়ানে কোরআন আয়াত পড়া হয় না, হাদিস পড়া হয় না, এটা তো খুতবা। আরো 2টা দিল এখানে, কয়টা হলো? 3টা হয়ে গেল। এই জন্য এটা মেম্বারে হতো না, মেম্বার থেকে দূরে হইত। আমরা সেইভাবে করি,
আর তোমাদের ফারুকের জামানা যেভাবে হইতো ওইভাবে আমরা করি। এবং এর দ্বারা যেহেতু অনেক ফরজ এলেম মানুষের মধ্যে আসতেছে, ফরজ এলেমের তালিম, ফরজ এলেমের বয়ান, ফরজ অনেক বিষয় ফরজ আছে এখানে। আর হযরত ওমর কোনো কিছু চালু করলে এটাকে মানতে হবে, নবীজি হায়াতে বলে গেছেন, হায়াতে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, আমার তরিকাকে মানো, আমার নবীর পরে যে খলিফারা আসবে তাদের তরিকাকেও মানো। তারা কিছু করলে এটা ধরে নাও যে আমি যদি যখন হায়াতে থাকতাম আমিও এই কাজটা করতাম, আমি যখন থাকতাম তো সময়ের চাহিদা অনুযায়ী ওই কাজটা আমিও। এনারা নবীদের মেজাজ বুঝতেন, মেজাজ, এই জন্য তারা এক একটা জিনিস চালু করছে, মজলিসের শোরার সাথে মশলা করে চালু করছে এবং সমস্ত সাহাবা কেরাম মেনে নিছেন, ইজমা হয়ে গেছে। কি হয়ে গেছে? ইজমা। এই জুমার আগের যে বয়ানটা হলো, এই বয়ান সমস্ত সাহাবারা মেনে নিছে, ইজমা হয়ে গেছে। আর অনেকে ওই হাদিসগুলো জানে না, তারা এটাকে বেদাত মনে করে। অল্প বিদ্যা ভয়ঙ্কর, অল্প বিদ্যা ভয়ঙ্কর। আপনি যা জানেন তার বাইরে অনেক কথা আছে, আমি যা জানি আমার এলেমের বাইরে অনেক কথা আছে। এই জন্য কোনো একটা নিয়ে হটধর্মি করা ঠিক না, এইটাই ঠিক, এটাই ঠিক, ঠিক আপনি যাচাই বাছাই করেন। আরো কত ফতোয়া বিভাগ আছে, অনেক জিজ্ঞাসা করেন। ইসলামে হটধর্মি করার কোনো সুযোগ নেই। আমি যেটা করতে চাই এটাই ঠিক, আমি 10 জায়গায় দাও। এক এক আলেমের এক এক কিতাব পড়া থাকে, আপনি তো পড়ছেন তার মধ্যে এটা আসে নাই, আর এক আলেম পড়ছে তার পড়ার মধ্যে এটা আসছে, তো সে ওই কিতাবের নাম বলে দিবে এখানে দেখো। আমি একটা শর্ত দিলাম, শুধু কামধাম নিয়ে হ্যাঁ কোন বস্ত্রবিহীন স্পর্শ করলে হবে না। কি লাগবে? মিলনের ইচ্ছা, স্পৃহা লাগবে। এই কথাটা 12 আনা ফতোয়ার কিতাবে নেই, 4 আনার কিতাবে আছে। এজন্য অনেক মুফতি দেখবেন এই শর্তটা লাগাবে না, তার এলেমেটা আসে নাই, তো সেটা ফতোয়া দিবে ভুল হয়ে যাবে। এখনো হারাম হয় নাই কিন্তু সে হারাম করে দিবে, হ্যাঁ আপনার স্ত্রী হারাম হয়ে গেছে। অনেক এলেম দরকার। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ।